নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কমলা লেবু দিয়ে একদম স্পঞ্জি নরম তুলতুলে কেকের রেসিপি। কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই করবে না। আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। তাহলে চলুন দেখে নিই আমি এই কেকটি কিভাবে তৈরি করছি। কেকটি তৈরি করার জন্য আমি এখানে একটা কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরকম একটা ছোট গ্রেটার দিয়ে কমলা লেবুটার উপরের অংশটাকে আমি এইভাবে একটু ঘষে নিয়ে নেব। উপরের যে জেসটা আছে শুধু সেটাই নিতে হবে, ভিতরে যে সাদা অংশটা আছে সেটা কিন্তু নিলে হবে না, তাহলে কিন্তু কেকটা তিতো হয়ে যাবে। আমি এইভাবেই পুরো কমলা লেবুর জেসটা আমি এখানে নিয়ে নেব। দেখুন আমি এখানে পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছি, এটা বেশি হয়নি, যেটুকু হয়েছে সেটুকুতেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এবার আমি কমলা লেবুটার খোসাটাকে ছাড়িয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমলা লেবুটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই কমলা লেবুটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি কমলা লেবুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম একটা বাটির উপরে বড় একটা ছাঁকনি দিয়ে তার উপরে কমলা লেবুর কোয়াগুলো দিয়ে দিতে হবে, আর হাত দিয়ে আমি ভালোভাবে এর জুসটাকে বের করে নেব। এখানে আমি হাত দিয়ে বের করে নিচ্ছি, আপনারা যেভাবে পারেন সেভাবে কিন্তু এই জুসটা বের করে নিতে হবে। খুব সহজেই কিন্তু এইভাবে এর জুসটা পুরোপুরি বেরিয়ে যাবে, আর দ্বিতীয়বার ছেঁকার কোনো দরকার হবে না, একবারেই কিন্তু এটা ছেঁকে বেরিয়ে আসবে রসটা। দেখুন আমি ভালোভাবে কিন্তু এর জুসটা বের করে নিয়েছি, কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু একটা কমলা লেবুই যথেষ্ট এই কেকটা তৈরি করার জন্য। দেখুন এতটুকু রস কিন্তু আমার বেরিয়েছে এখান থেকে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমি দুটো ডিম। এখানে আমি ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপও করে দিতে পারেন। আর ডিম ছাড়া এখানে আপনারা ডিমের যে বদলে আপনারা দুধের ব্যবহার করতে পারেন এখানে। আমি এবার উপর থেকে কুসুম দুটো তুলে নেব প্রথমে। কুসুম দুটো আমি তুলে নিয়েছি। এবার একটা বাটি মেপে হাফ বাটি আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিই, আপনারা অবশ্যই চিনিটা গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগবে। এবার আমি চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে যদি চিনিটা গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু সময়টা অনেক কম লাগবে, তো আপনারা অবশ্যই চিনিটাকে এখানে গুঁড়ো করে নেবেন। আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে কুসুম দুটো আমি তুলে রেখেছিলাম, সেই কুসুম দুটো দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। আমি ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই 4 ভাগের 1 ভাগ আমি এখানে সাদা তেল দিয়ে দেব। আমি এখানে তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বাটারের ব্যবহারও করতে পারেন। তেল দিয়ে এবার ততক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে তেলটা। দেখুন আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা। তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সে বাটি মেপে 1 বাটি আমি এখানে ময়দা নিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। দিয়ে আমি এবার ভালোভাবে এটা চেলে নেব। এখানে যদি আপনাদের ময়দার পরিমাণটা একটু বেশি লাগে তাহলে কিন্তু পরে আপনারা দিয়ে নেবেন। এখানে আমি একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, কেকের টেস্টটা একটু ভালো হবে তার জন্য। এবার আমি এই ময়দাটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একই ডিরেকশনে মেশাতে হবে, এদিক ওদিক করে মেশালে হবে না। একই ডিরেকশনে যদি মেশানো হয় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে, আর কেকের ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবার যে কমলা লেবুর জেস্টটা আমি বের করে রেখেছিলাম সেই জেস্টটা দিয়ে দেব, আর কমলা লেবুর রসটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব।
এটা যদি মেশানোর পরে একটু পাতলা মনে হয় তাহলে কিন্তু আপনারা এর মধ্যে আরও সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিতে পারেন। আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে 1 চিমটি একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আমি একদমই সামান্য পরিমাণে একটু দিয়ে নিলাম, দেখতে বেশ ভালো লাগবে তার জন্য। দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ব্যাটারটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর গাঢ়ত্বটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। গাঢ়ত্বটা যদি ঠিক না থাকে, বেশি পাতলা বা বেশি মোটা হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। এবার আমি একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক বানানোর মোল্ড না থেকে থাকে তাহলে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিতেও আপনারা তৈরি করে নিতে পারেন। তার জন্য কিন্তু তেল ব্রাশ করে একটা পেপার এর মধ্যে দিয়ে নেবেন অবশ্যই, তাহলে কেকটা কিন্তু সহজেই উঠে আসবে। আমি এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব। আগে থেকে আমি একটা প্রেসার কুকার ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর যে ব্যাটারটা আমি কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে হতে দেব। আর এখানে কিন্তু প্রেসার কুকারের উপরের যে সিটি আর সেটা আর রাবারটা কিন্তু আমি খুলে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি। দেখুন এটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। এবার আমি এর উপর দিয়ে একটু কিশমিশ আর একটু আলমন্ড বাদাম দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন বা এটা স্কিপও করে দিতে পারেন। আমি ভালোভাবে উপর দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে আমি একদম লো আঁচে রেখে 30 মিনিটের জন্য হতে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কেকটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নেব এর মধ্যে কোনো রকম ব্যাটার লেগে আছে কি না। সাইড দিয়েও কিন্তু একটু চেক করে নেব, এর মধ্যে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই, তার মানে এটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে প্রেসার কুকারে রেখে ঠান্ডা করে নেব। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার আর স্পঞ্জি ভাবে তৈরি হয়েছে। আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেছে অরেঞ্জ কেক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন এটা কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জের মতো। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।